এই ছেলেটা নবম শ্রেণীতে পড়ত, কিন্তু এখন সে জুতা সেলাই করে, কারণ তার বাবাকে মব সৃষ্টি করে মেরে ফেলা হয়েছে। সংসারে বাবাই ছিল একমাত্র আয়ের উৎস। আজ ছেলেটা মা দাদি বোনদের 3 বেলা আহার জোগাতে নিজের পড়াশোনা ছেড়ে রাস্তায় জুতো সেলাই করছে। জয়ের স্বপ্ন একদিন ছিল পড়াশোনা করে নিজের ও পরিবারের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়া, কিন্তু 9 আগস্টের সেই ভয়াবহ রাতেই তার স্বপ্ন চিরতরে ভেঙে চুরমার হয়ে যায়। রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর ভাঙাপাড়া গ্রামের নিহত মুচি রূপলাল রবিদাসের ছেলে জয় রবিদাস এখন বেঁচে থাকার সংগ্রামে নাম লিখিয়েছে। শিক্ষা তার কাছে হয়ে উঠেছে বিলাসিতা, পরিবারের 3 বেলা খাবারের জোগাড়ই এখন একমাত্র লড়াই। জয় এখন বাবার পুরনো পেশা জুতোর কাজ নিয়ে বসেছে। শুক্রবার সকালে দেখা গেল তাকে তারাগঞ্জ বাজারে বাবার বসা সেই ছোট্ট কাঠের টুলে বসে পাশে রাখা বাবার রেখে যাওয়া সরঞ্জাম সাজিয়ে জুতো মেরামত করছে সে। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত দোকান খুলি, দিনে 280 টাকা আয় হয়, কাঁপা কণ্ঠে বলল জয়। আর চোখ ভিজে আসে। সে আরো বলে, আমি জুতো মেরামত করা শিখেছি, পালিশও করতে পারি, কিন্তু নতুন জুতো বানাতে জানি না। সেটা শিখব। এখন থেকে প্রতিদিন কাজ করতেই হবে, কারণ আমাকে মা দাদি আর 2 বোনকে খাওয়াতে হবে। জয় জানায়, আমি পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে চাইতাম, কিন্তু বাবাকে পিটিয়ে হত্যার পর সব শেষ হয়ে গেছে। তিনি ছিলেন আমাদের ভরসা। জানি না আমি পড়াশোনা চালিয়ে যেতে পারবো কিনা, তবে আমি চাই আমার ছোট 2 বোন যেন পড়াশোনা চালিয়ে যেতে পারে। 9 আগস্ট রাতে রূপলাল ও তার ভাগ্নে জামাই প্রদীপলাল ব্যাটারি চালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। বুড়িরহাট বোতলা এলাকায় কিছু লোক তাদের ভ্যান চোর সন্দেহে আটক করে। মুহূর্তের মধ্যেই জনতা জড়ো হয়ে 2 জনকে পিটিয়ে হত্যা করে। এর পরদিন নিহত রূপলালের স্ত্রী মালতী রানী রবিদাস 700 জনকে আসামি করে তারাগঞ্জ থানায় হত্যা মামলা করেন। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ এ পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছে। তারা সবাই এখন কারাগারে। কিন্তু এ গ্রেপ্তার জয়ের জীবনে তেমন স্বস্তি আনেনি। বাবা স্বপ্ন ভেঙে পড়ে আছে রাস্তার ধারে, যেমন পড়ে থাকে ভাঙা জুতোগুলো, যেগুলো জোড়া লাগিয়ে আজ সে তার পরিবারের মুখে ভাত তুলে দেয়। মালতী রানী কাঁদতে কাঁদতে বলেন, আমাদের পরিবারের একমাত্র পুরুষ ভরসা এখন জয়। তার সামান্য আয় দিয়েই সংসার চলে। আমার বুক ফেটে যায়। আমি ছেলেকে স্কুলে পাঠাতে পারছি না। কিছু অমানুষ আমাদের সুখ শান্তি চিরদিনের জন্য ধ্বংস করে দিল। জয়ের বড় বোন নূপুর বলে, আমাদের সংসারের স্তম্ভ ভেঙে গেছে। এখন ছোট ভাইয়ের কাঁধে সব দায়িত্ব। এটা ভাবলেই বুকটা ফেটে যায়। যদি সামর্থ্য থাকতো আমি তাকে কোনোভাবেই কাজে বসাতাম না, স্কুলেই রাখতাম। নূপুর গত বছর এইচএসসি শেষ করেছে, আর ছোট বোন 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। বাজারের বিপরীতে দোকান চালানো আবু হানি বলেন, 12 বছর ধরে রূপলালকে আমি এই বাজারে কাজ করতে দেখেছি। তিনি সাদাসিধে সৎ মানুষ ছিলেন। প্রতিদিন সকালে খবরের কাগজ পড়তেন, সন্তানদের লেখাপড়া করাবেন, এটাই ছিল তার স্বপ্ন। আজ সেই জায়গায় বসে আছে তার স্কুল পড়ুয়া ছেলে। দৃশ্যটা চোখে সহ্য হয় না। সমাজের সবাইকে ভাবতে হবে, একটি শিশুকে যখন স্কুল ছাড়তে হয় বেঁচে থাকার জন্য, তখন দায় শুধু পরিবারের নয়, পুরো সমাজের। জয়ের শিক্ষক রেজাউল হকও মর্মাহত। তিনি বলেন, আমাদের ছাত্রকে আজ জুতার দোকানে বসে থাকতে দেখে বুকটা ভেঙে যায়। তার বাবা নিহত না হলে কখনোই তাকে এই বোঝা বইতে হতো না। এই ঘটনাটা আমাদের সমাজের জন্য বড় শিক্ষা। জয় রবিদাসের গল্প কেবল একটি পরিবারেরই নয়, এটি আমাদের সমাজের নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। ভ্যান চোর ভেবে নিরপরাধ 2 জন মানুষকে মবের হাতে হত্যা করা শুধু 2টি প্রাণী কেড়ে নেয়নি, ভেঙে দিয়েছে একটি পুরো পরিবারের স্বপ্ন, কেড়ে নিয়েছে একটি শিশুর শৈশব ও ভবিষ্যৎ। যেখানে জয়ের থাকার কথা ছিল শ্রেণীকক্ষে, বন্ধুদের সঙ্গে বই খাতা নিয়ে ব্যস্ত থাকার, সেখানে সে এখন বসে আছে রাস্তায়, বাবার পুরনো কাঠের টুলে, হাতে সুই সুতা নিয়ে। স্কুলের বইয়ের অক্ষর ছেড়ে জোড়া লাগাচ্ছে ভাঙা জুতো আর পরিবারের ভাঙা জীবনের টুকরো টুকরো অংশ। আজ জয় রবিদাস বইয়ের খাতার বদলে জুতোর দোকানে বসেছে। কিন্তু আগামীকাল যদি আবার কোনো শিশু একই ভাগ্যের শিকার হয়, তখন আমরা কি কেবল দীর্ঘশ্বাস ফেলে থেমে যাব, নাকি সত্যিকারের অর্থে ন্যায় বিচার ও নিরাপদ সমাজ গড়তে এগিয়ে আসব?